আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সূরা আনফাল। আপনি পৃথিবীর সব কিছু ব্যয় করলেও প্রীতি সৃষ্টি করতে পারতেন না, কিন্তু আল্লাহ প্রীতি সৃষ্টি করতে পেরেছেন। তাদের মধ্যে নিশ্চয়ই তিনি বিজয়ী কৌশলী। হে নবী, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আর আপনার ঈমানদার অনুসারীদের জন্য হে নবী হে নবী ও মুমিনদের যুদ্ধের জন্য উদ্ধত করুন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল থাকে তবে দৃশ্যর উপর জয়লাভ করবে, আর তোমাদের মধ্যে যদি 100 থাকে তবে 1 সহস্র কাফেরের উপর বিজয়ী হবে, কেননা তারা নির্বোধ লোক। আল্লাহ এখন তোমাদের বোঝা কমালেন, তিনি তোমাদের দুর্বলতা জানেন। সুতরাং তোমাদের 100 ধৈর্যশীল থাকলে 10 জনের ওপর বিজয়ী হবে। তোমাদের মধ্যে 1000 থাকলে আল্লাহর হুকুমে 2000-এর উপর বিজয়ী হবে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। জমিনে শত্রুকে সম্পূর্ণরূপে নিধন না করা পর্যন্ত নবীর জন্য বন্দীদের নিজের কাছে রাখা সমীচীন নয়। তোমরা পার্থিব ধন সম্পদও চাও আর আল্লাহ পরকালের সম্পদ চান। আল্লাহ বিজয়ী। আল্লাহ বিজয়ী ও কৌশলী। আল্লাহর পূর্ব বিধান না থাকলে গৃহীত বস্তুর কারণে তোমাদের উপর শক্ত আযাব আসত। সুতরাং তোমরা ভোগ করো যা বৈধ ও উত্তম তা থেকে এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। হে নবী, বলে দিন, যারা আপনাদের হস্তে বন্দী অবস্থায় আছে, তোমাদের মনে ভালো কিছু দেখলে আল্লাহ তোমাদের নিকট হতে নেওয়া পর্যন্ত হতে উত্তম বস্তু দান করবেন এবং তোমাদেরকে তিনি ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আর তারা ধোঁকা প্রদান করতে চাইবে, তারা তো পূর্বে আল্লাহকে ধোঁকা দিয়েছে, তাই তিনি তাদেরকে বন্দী করিয়েছেন। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের জান-মাল দিয়ে যুদ্ধ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় প্রদান করেছে এবং সাহায্য করেছে, তারা একে অপরের বন্ধু। আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করেননি, তাদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব নেই যতক্ষণ না তারা হিজরত করে আর দ্বীনের ব্যাপারে তারা সাহায্য চাইলে তাদের সাহায্য করা তোমাদের অবশ্যই কর্তব্য, তবে তোমাদের সাথে চুক্তিবদ্ধ সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আল্লাহ তোমাদের কৃতকর্মের সমক দ্রষ্টা। আর যারা কুফরি করে তারা একে অপরের বন্ধু। তোমরা যদি তা পালন না করো তাহলে দেশে ফিতনা ও বড় বিপর্যয় দেখা দিবে। আর যারা ঈমান এনেছে এবং দ্বীনের জন্য স্বগৃহীত ত্যাগ করেছে, আল্লাহর পথে যুদ্ধ করেছে, আরও আশ্রয় প্রদান করেছে এবং সাহায্য করেছে, তারাই প্রকৃত ঈমানদার। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। আর যারা পরে ঈমান ও এজন্য নিজ নিজ গৃহ ত্যাগ করেছে এবং তোমাদের সঙ্গে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেছে, তারাও তোমাদের অন্তর্ভুক্ত। আর যারা আত্মীয় তারা আল্লাহর বিধান অনুসারে একে অন্যের অধিক হকদার। নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। সূরা তাওবা। যুক্তিতে আবৃত ছিল এমন মুশরিকদের সাথে আল্লাহ রাসূলদের পক্ষ হতে অবহিত। অতঃপর তোমরা জমিনে 4 মাস ঘুরে বেড়াও আর জানবে যে তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। সূরা তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই, বরং আল্লাহ অবশ্যই কাফেরদেরকে লাঞ্ছিত করেন। আর মহান হজের দিনে আল্লাহ ও তার রাসূলদেরকে পক্ষ হতে মানুষের প্রতি ঘোষণা করা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ ও তার রাসূল মুশরিক হতে বিমুখ। তবে তোমরা
যদি তওবা করো তবে তোমাদের কল্যাণ, আর যদি ফিরিয়ে নাও তবে জানবে যে তোমরা কখনো আল্লাহকে অক্ষম করতে পারবেন না। কাফেরদের সুসংবাদ দিন পীড়াদায়ক শাস্তির। তবে এই ঘোষণার বাহিরে যেসব মুশরিকদের সঙ্গে চুক্তিবদ্ধ আছে, পরের যুক্তিতে সামান্যতম ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, অতএব তাদের সাথে কৃত যুক্তি মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত করে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, বন্দী করো, তাদের ঘেরাও করো এবং তাদের জন্য প্রত্যেক ঘাড়িতে উট পেতে থাকো। অতঃপর তওবা করলে, নামাজ কায়েম করলে ও জাকাত দিলে তাদেরকে ছেড়ে দিবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। কোনো মুশরিক আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাকে আশ্রয় দিবেন, যেন সে আল্লাহর বাণী শুনতে পারে। পরে নিরাপদ স্থলে পৌঁছিয়ে দিবেন, কেননা তারা নিক্রান্ত অজ্ঞ। মুশরিকদের যুক্তি আল্লাহ ও তার রাসূলের কাছে কিভাবে বলবৎ থাকবে? তবে যাদের সঙ্গে মসজিদুল হারামের কাছে চুক্তিবদ্ধ হয়েছিল, তারা যতক্ষণ তোমাদের সাথে সরলভাবে থাকবে, তোমরাও থাকবে। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। কিভাবে সম্ভব তারা তোমাদের উপর জয়ী হলে তারা তোমাদের আত্মীয়তা ও সন্ধির মর্যাদা রাখবে না। তারা কেবল তোমাদের মুখে খুশি রাখে, মনে অস্বীকার করে। তাদের অধিকাংশ ফাসেক। তারা আল্লাহর আয়াতকে স্বল্প মূল্য বিক্রি করে, অতঃপর তার পথে বাধা প্রদান করে। তাদের কৃতকর্ম অত্যন্ত নিকৃষ্ট। তারা মর্যাদা দেয় না কোনো মুমিনদের সঙ্গে আত্মীয়তা এবং জিম্মাদারির। এরা সীমা লঙ্ঘনকারী। তবে যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, জাকাত দেয়, তবে তারা তোমাদের দিনী ভাই। জ্ঞানীদের জন্য আয়াত বিশদ বর্ণনা করি। আর যদি চুক্তির পর তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং দিনকে বিরূপ করে, তবে ওইসব সর্দারদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা কাফের। এদের জন্য কোনো ওয়াদা নেই, হয়তো তারা বিরত হবে। তোমরা কি এমন লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা ওয়াদা ভঙ্গকারী এবং রাসূলকে বহিষ্কার স্বল্পকারী? তারাই তো প্রথম বিবাদ করেছে। তাদেরকে কি ভয় করো? আল্লাহই অধিক হকদার, কাজেই তাকে ভয় করা উচিত। যদি তোমরা মুমিন হও, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ তোমাদের হাতে তাদের শাস্তি দিবেন, লাঞ্ছিত করবেন, তাদের উপর বিজয়ী ও মুমিনদের মন শান্ত করবেন। তিনি তাদের মনের ক্ষোভ দূর করবেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। আল্লাহ সর্বজ্ঞ, আমার প্রজ্ঞাময়। তোমরা কি ভেবেছ যে এমনি ছাড়া পাবে? অথচ এখনও আল্লাহ প্রকাশ্য করেননি যে তোমাদের মাঝে কে মুজাহিদ এবং কে বন্ধু বানায়নি। আল্লাহ তার রাসূল ও মুমিনদের ছাড়া অন্যকে আর আল্লাহকে তোমাদের কৃতকর্ম সমক্ষ অবহিত। মুশরিকরা আল্লাহর মসজিদ রক্ষণাবেক্ষণ করতে পারে না, যখন নিশ্চয় নিজেদের কুফরি স্বীকার করে। তাদের কৃতকর্ম ব্যর্থ হয়ে গেছে আর এরা চিরদিন আগুনে অবস্থান করবে। নিশ্চয়ই আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ কেবল তারাই করবে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। বস্তুত এদের সম্বন্ধে আশা যে এরা প্রতপ্রাপ্ত হয়েছে হাজীদের পানি সরবরাহ ও মসজিদুল হারামকে রক্ষা করাকে কি তোমরা ওই ব্যক্তির আমলের সমান ভেবেছ যে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী আর জিহাদ করে আল্লাহর পথে? এরা আল্লাহর কাছে সমান নয়। আর আল্লাহ জালিমদেরকে কখনো সৎ পথ দেখান না। যারা ঈমান আনে আর দ্বীনের জন্য হিজরত করে এবং নিজেদের জানমাল দিয়ে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করে আল্লাহর পথে, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর প্রত্যেককে তারাই সফল কাম
তাদেরকে তাদের রব স্বর্গীয় দয়া, সন্তোষ ও জান্নাতের সুসংবাদ প্রদান করেছে। সেখানে রয়েছে চিরশাস্তি, তারা সেখানে চিরদিন থাকবে। নিঃসন্দেহে আল্লাহর কাছেই রয়েছে মহা পুরস্কার। হে মুমিনেরা, যারা তোমাদের পিতা ও ভাই তাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না, যদি তারা ইমানের পরিবর্তে কুফরিকে বেশি ভালোবাসে। তোমাদের মাঝে যারা তাদের বন্ধুরূপে গ্রহণ করে তারাই জালিম।